बन सकेगा। किसी माँ ने आज तक ऐसा বাচ্চা জিনাহি নেই, কোন মা আজ পর্যন্ত এমন সন্তান জন্মই দেয়নি যেমন আম্মা আমেনা দিয়েছেন। না বন সকি है न बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल সর্বপ্রথম, তু সবসে আখির পাঠিয়েছেন শেষে। তু সবসে আউয়াল তু সবসে আখির, মিলা है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताज़ा शिबाब तेरा। तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। ज़ोरे बोलो, ख्याल कर। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जहाँ में बन जाते तूर लाखों, जहाँ में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। हो मुश्क अंबर या बोए जन्नत, नजर में इसकी है बेहकीकत। हो मुश्क अंबर या बोए जन्नत, नजर में उसकी है बेहकीकत। मिला है जिसी को मला है जिसने, मिला है जिसी को मला है जिसने, पसीना रश के गुलाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। जोरे बोलो, मैं तेरे हुस्न बया के सदक़े, मैं तेरी मीठी ज़ुबां के सदक़े, मैं तेरे हुस्न बया के सदक़े, मैं तेरी मीठी ज़ुबां के सदक़े, बरंगे खुशबू दिलों पे उतरा, बरंगे खुशबू दिलों में उतरा है, कितना दिलकश खिताब तेरा। तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। जोरे बोलो,
মহান আল্লাহ পাক কত ভালোবেসেছেন নবীকে। আজ সেই নবী পাকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআন মাজিদের 10 নম্বর সূরাতে, কয় নম্বর সূরা? কেউ যদি বলেন নবীর আগমনে আনন্দ করা যাবে না, যদি যায় কোরআন থেকে দলিল। উত্তর, 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস। কোন সূরা? সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহ, বলে দিন আল্লাহর ফজল পেয়ে, ও বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত তোমরা পেয়ে, ফালইয়াফরাহু, সবাই আনন্দিত হয়ে যায়। আনন্দ প্রকাশ করো, কে বলেছেন? ফজল, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের কৃপা, রহমত। বাবা আমার এই আয়াতের ব্যাখ্যাতে আপনার হযরতে ইমাম মারুদিয়া এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস, যার উপাধি হলো হিব্রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মাতের ভিতরে তাফসীর কারক, ব্যাখ্যা কারক, তার নাম উপাধি হিব্রুল উম্মাহ। তার উপাধি হিব্রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক। তিনি বলছেন কি, ফজল থেকে কোরআন মাজিদ, রহমত থেকে নবী দো জাহান। আমরা কোরআন মাজিদকে পেয়েও আনন্দিত, রহমত পেয়েও আনন্দিত। সূরা আম্বিয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠাতাম না, পাঠিয়েছি দোনো আলমের জন্য রহমত বানিয়ে। আল্লাহ নিজেই বলেছেন আনন্দ করার জন্য, খুশি করার জন্য, আব্বা আমার মিছিল করার জন্য। কেউ যদি বলে মিছিল করব না, আমার আপত্তি নেই, আপনি আল্লাহর কোরআন অবমাননা করেছেন। আর এই ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিনের ব্যাখ্যা, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক যিনি বর্ণনা করেছেন তিনি। আপনার ব্যাপার মানবেন কি মানবেন না আপনি আছে দেখে নিন। যদি বলেন মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব, এ মাওলুদ শরীফ বেদাত, শিরক, এ মানা যাবে না। একজন মাওলানা দুনিয়াতে তিনি নেই, তিনি বলে যাচ্ছেন নবীর যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবে তাবিঈনদের যুগে নাই। নবী পাকের ইন্তেকালের 600 বছর পর এই মিলাদ আবিষ্কৃত হয়েছে। কিছু মানুষ একত্রিত হয়ে কিছুক্ষণ পর উঠে পড়ে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আপনারা কি মনে করেন খুব সওয়াবের কাজ?
সেটা নবী পাক বলে যাননি, আর সাহাবীরা সেটা করেননি। সাহাবীদের থেকে কি আমরা বেশি ইসলাম ধর্মের আমল করতে পারবো? শ্রোতারা বলছে না। তো জেনে নিন, নবীর যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, নবীর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কৃত হয়েছে। এটি হলো একটি বেদাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি নাম বলবো না, ওই মৌলবি, আপনারা প্রায় তার ওয়াজ শোনেন, যার একটি নাম নতুন দিয়েছে কোরআন মাজিদের পাখি, সংক্ষিপ্ত ভাবে বলে কোরআনের পাখি। নিজেই বলছে, আবার নিজেই কিছুক্ষণ পর উঠে ইয়া নবী সালামু আলাইকা করছে। এখন যদি বেদাত হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ১৫০০ বছর ধরে করছে। বাবা আজও করেছেন, আগামীতেও করবেন। এটা নাই বেদাত, হাতির দাঁত, বেদাত মুক্ত দাঁত ওয়ালা মিলাদুন নবী করে দেখাও। তোমরা তো তা দেখাতে পারলে না, শুধু বললে বেদাত। তাহলে আমরা দুনিয়ার কোন মোল্লার কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। কার কথা শুনবো? কার কথা শুনবো? আল্লাহ। আপনি বলুন, এই মিলাদ কখন থেকে হয়েছে? রব্বে কারীম কোরআন মাজিদের ৩ নাম্বার সূরা, প্রথম নাম্বার সূরাটির নাম সূরা আল ফাতিহা, দ্বিতীয় নাম্বার সূরাটির নাম সূরা আল বাকারা, তৃতীয় নাম্বার সূরা সূরা আল ইমরান, আয়াত নাম্বার ৮১। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ নবীনদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্মরণ করুন ওই সময়ের কথা। কি বললেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, যাদেরকে কিতাব দিয়েছেন এবং হিকমতও প্রদান করেছেন। ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به এবং তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল তোমাদের তাসদীক করার জন্য, সত্যায়ন করার জন্য। কি বললেন? লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই তার উপরে ঈমান নিয়ে আসবে। কাদেরকে বললেন? কাদেরকে বলছেন? আমাদেরকে।
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 1,24,000 পয়গম্বর বাণী সৃষ্টি করেছেন। 1,24,000 মধ্য থেকে 1,23,999 জন নবীগণকে একত্রিত করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হলেন ওই মেহফিলের সভাপতি নিজে। আমার নবী মিলাদ আলোচনা করতেছে। তোমরা বলো জন ইন্তেকালের 600 বছর পর, আর আমরা আল্লাহর কোরআন মাজিদ খুলে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন রব্বুল আলামিন। ওই মেহফিলের শ্রোতা নবীন, আর আজকের শ্রোতা কাউকে পার নবীর আশিকিন। সেদিন সেদিন আলোচনা করেছেন আল্লাহ পাক। আলোচ্য বিষয় ছিল নবীর আগমন, মাউলুদ শরীফ। আর আজকে আলোচনা করছে সেই আল্লাহ পাকের একজন বান্দা আমিনুদ্দিন গুনাহগার, পাপী, খাকসার, নালায়েক। আলোচনা করছে নবীর আগমন, মাউলুদ শরীফের। তখনকার শ্রোতা হলো নবীন, এখনকার শ্রোতা হলো নবীর আশিকিন। কথা বুঝতেছেন? কোথায় আছে? এই যে কথা বলছি, এটা কি আমি বাড়ির কথা বলছি? কোরআন শরীফের কথা বলছি। আপনি যদি বলেন ও ভুল হয়েছে, মানব না, ধন্যবাদ আপনাকে, পায়ে ধরে বলবো শোনা, একটু গবেষণা করো। আজ সমাজ আমার মতো মৌলবীরাই নষ্ট করে ফেলেছে, আমার মতো মৌলবীরাই নষ্ট করে ফেলেছে। আপনারা তো সাদা সাদা মানুষ, নবীওয়ালা আল্লাহওয়ালা মানুষ। আপনারা তো আল্লাহর ওলিদের মহব্বত করনেওয়ালা মানুষ। আপনাদের হৃদয়ে আমরা যাহা দিয়েছি, ব্রেনে যাহা দিয়েছি, আপনারা তাই বুঝেছেন। কিন্তু একবার আপনি ভেবে দেখবেন তো, আজকের খুতবা ছিল না, যখন হাসরের মাঠে একত্রিত হবেন তখন আপনার সব বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। বলেছিল না ইমাম সাহেব? শুনেছেন আজ খুতবাতে? বাংলা খুতবা বলিনি মনে হয়, বলেছেন। এই তো আমাদের মাকিবিল্লাহ সাহেব বলে, হ্যাঁ বলেছি। বাংলা খুতবা 60। আজকে রবিউল আউয়ালের দ্বিতীয় খুতবা, এই খুতবাতে ছিল। সেদিন কথা বলবে কে? হাত। কথা বলবে কে? চোখ। বন্ধু আমার, বাবাজি আমার, আমি আমিনুদ্দিন কেমন, আমার বিষয় আমার স্ত্রী সব থেকে বেশি জানে নাকি? আবার এমনও কিছু রয়েছে যে আমার স্ত্রী আমার সম্পর্কে জানেও না, আমিও স্ত্রী সম্পর্কে জানি না। হে যুবক আমার, তবে দেখবেন আমার হাত ও বিষয়ে খবর রাখে, আমার চোখ ও বিষয়ে খবর রাখে, আমার কান ও বিষয়ে খবর রাখে, আমার পা ও বিষয়ে খবর রাখে। হে যুবক সোনা মানিকেরা, আপনি যে জল্পনা কল্পনা ব্রেনে চিন্তা ভাবনা নিতেছেন, সেটাও আপনার হাত বুঝতে পারে, আপনার পা বুঝতে পারে, আপনার চক্ষু বুঝতে পারে, আপনার কান বুঝতে পারে। যেদিন আপনার কেউ হবে না গো, ওই দিন আদম পয়গম্বরের কাছে ছুটে ছুটে যাবেন। স্ত্রী আমার হলো না, বন্ধু আমার হলো না, সন্তান আমার হলো না, আদম তো আমাদের পিতা, ওনার দরবারে হাজির হবেন। উনি সঙ্গে সঙ্গে বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারুর কাছে চলে যাও। আব্বাজি আমার হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, উনি একই কথা বলবেন, সব ফিরিয়ে দেবেন। শুধু হাসর মাঠে একজন ব্যক্তি, একজনের জবানে আওয়াজ জারি থাকবে, হাবলি উম্মতি ইয়া
উম্মতি যে নবীকে আপনি চিনছেন না ও যুবকেরা কবরে যখন শোয়াবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়ানো হবে যে নবীর জীবন আমাদের জন্য মডেল আল্লাহ বানিয়েছেন কোরআন মাজিদ আল্লাহ ওয়াজ করে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है যে নবীর জীবন আমাদের জন্য মডেল স্বরূপ যে রাসূল পাকের নামে আমাদেরকে শুইতে হবে জীবদ্দশায় নবীকে প্রেম করতে হবে মিজানে নবী পাওয়া যাবে বাবা হাসরে নবী পাওয়া যাবে পুলসিরাতে নবী পাওয়া যাবে ওই নবী 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 আপনার আমার জন্য কাঁদতেছেন উম্মতি উম্মতি কে আপনার ব্রেন ওয়াশ করেছে জানি না রে বাবা এই পৃথিবীর জমিনে যে বেশি আমার নবীকে প্রেম করতে পারবে ওই ব্যক্তি বেশি বেশি আমার নবীর নিকটে জান্নাতে থাকবে হায় হায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন লা তুমিনুন্না বিহি তার উপরে তোমরা ঈমান নিয়ে আসবে ওয়ালা তানসুরুন্নাহু হায় হায় কত সুন্দর কথা ওয়ালা তানসুরুন্নাহু ওয়ালা আকরারতুম আল্লাহ পাক বলেন ঈমান নিয়ে আসবি এবং তার সাহায্য করবি বলো তোমরা এটা মেনে নিয়েছো কিনা ক্বালা আকরারতু এটা তোমরা মেনে নিয়েছো কিনা সব নবীগণ এক কথা উত্তর দিয়েছিলেন কি বলেছিলেন ওয়া আখাযতুম আলা যালিকুম ইসদি ক্বালু আকরারনা আমরা সবাই মেনে বোঝা গেল আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই মওজুদ একজন নবীর উপরে ঈমান আনতে বলা হচ্ছে ওই নবী অন্য কেউ নয় যে নবীর জীবনটাই হলো আমাদের জন্য মডেল ওই নবী সৃষ্টি না হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম পয়গম্বরকে সৃষ্টি করতেন না ইব্রাহিম খলিলুল্লাহ সৃষ্টি করতেন না ওই নবী সৃষ্টি না হলে কাবা আমরা পেতাম না ওই নবী সৃষ্টি না হলে নামাজ আমরা পেতাম না হে যুবক যে আপনি কাবার কথা বলতেছেন একবার কি আপনি চিন্তা করে দেখেছেন নামাজ আদায় করলাম আমরা কাবার দিকে আর যার জিকির আজকে করতেছি যার সম্মান বয়ান করতেছি বাবা নামাজ পড়ি কাবার দিকে যার শান বয়ান করতেছি উনি হলেন কাবার ও কাবা ইয়া রাসূল আল্লাহ लब्बाइक लब्बाइक या रसूल अल्लाह लब्बाइक लब्बाइक या हाथ उच्च करे बोलুন लब्बाइक लब्बाइक या रसूल अल्लाह लब्बाइक लब्बाइक या रसूल अल्लाह उपस्थित उपस्थित या रसूल अल्लाह এই নবী আমাদের দেখছেন আমরা তো পড়েছি আজ الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله नूर लेके आया है नूर वाला आया है देखो सारे जग में
ओ कैसा नूर छाया है अस्सलात अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलात वस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद, दिलदार की आमद, तोहा की आमद, यासीन की आमद, पुर नूर की आमद, नारे रिसालत। हाय हाय কার উপরে ঈমান আনতে বলছেন? আমাদের নবীর উপরে। কে বলতেছেন? আল্লাহ পাক। কোথায় বলেছেন? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে। যদি আপনি বলেন আমি কোরআন মানব না অথবা ওটি ভুল, তো আপনার কদমে আমি হাত রেখে বলবো তাহলে আপনি আয়াতটাকে কাটুন পরবর্তী কোন আয়াত দিয়ে। কারণ কোরআন কাটতে গেলে কোরআন দিয়ে কাটতে হয়। হাদিস কোরআন দিয়ে কাটা যায়, কিন্তু হাদিস দিয়ে কোরআন কাটা যায় না। কোরআন কাটতে গেলে আবার তার বিপরীত আয়াতের প্রয়োজন। আপনার কাছে আমি করজোরে নিবেদন করব বাবা, আপনি যদি পারেন একটি আয়াত আমাদেরকে দেন যে ওই নবী যার মিলাদ আল্লাহ পাঠ করেছেন, একটি আয়াত দেন যে নবীর মিলাদ পাঠ করা যাবে না। যদি দিতে পারেন আমরা কেন করব? এই বেদাত কি বলেন বাকি বিল্লাহ সাহেব? আচ্ছা, যদি কোরআন ও হাদিসে নিষেধ থাকে আমার কি ওই কাজ করব? করব? কখনই করব না। আসে বিধায় আমরা করি। এখন যে যেমন ভাবে বুঝেছেন সে সেইভাবে বুঝে চলতেছেন, আর এই বুঝের জন্য যে আপনাকে বুঝিয়েছেন তিনি দায়ী। তার মানে আমার মতো বক্তারাই, নাকি বলেন? আপনারা তো সাদা সিধা মানুষ বাবা, আপনার কবরে তো আমি যাব না। তবে কবরে আপনি যদি বলেন আমি জানবো, তো বুখারী ও মুসলিম কোরআন মাজিদের পরে যার স্থান, তাতে লেখা আছে একটি প্রশ্ন। আর আদাস সুনানে নাসাই এবং তিরমিজি, মুসনাদে আহমদ, আরো যে সব হাদিসের কিতাব আছে, 76 হাদিস আছে, তার মধ্যে লেখা আছে 3টি প্রশ্ন হবে। কয়টি প্রশ্ন হবে? তাহলে আমি কোরআন মাজিদের পরপরই যদি আমি দেখি তাহলে বুখারী ও মুসলিম দেখতে হয়। বুখারী ও মুসলিম যদি দেখি তার ভিতরে লেখা আছে একটি প্রশ্ন। ওই প্রশ্নটা উদ্ধৃত করা আছে হাদিস শরীফে। কি? মুর্দাকে শোয়ানো হবে কবরে, এরপর তার প্রশ্ন হবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তাকুলু, জীবদ্দশায় নবী সম্পর্কে তোমার ধারণাটা কি? প্রশ্নটা ভবিষ্যতের হচ্ছে, মানে কি যেটা করে এসেছেন আপনারা। জুলুস করে এখানে বসেছেন, তো দিনের বেলা জুলুস করে এসেছেন, তাই এখানে আছেন, সেটাই বলছেন আল্লাহ। কি ফেরেশতা জিজ্ঞাসা করছেন মা কুনতা তাকুল, কি ধারণা ছিল জীবদ্দশায় নবী সম্পর্কে, যার নাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যার ব্রেনে আমার মতো মৌলবীরা যেমন ঢুকিয়েছে সে তো তেমনই বলবে নবী এমন যে নবী কিছু জানতেন আর কিছু জানতেন না। কেউ এই কথা বলবে নবী হাজির ও নাজির ছিলেন, কেউ বলবে নবী ইলমে গায়েব জানতেন, কেউ বলবে যদি জানতেন তো 20 মাখানো খাবার খেলেন কেন? যদি জানতেন তাহলে উহুদের প্রান্তরে দন্দন ভাঙবে তো গেলেন কেন? যে যেমন বুঝেছে সে তেমন বলবে, নাকি বলেন? যদি একটা প্রশ্নের দিকে যায় তাহলে বোঝা যাচ্ছে কবরে আকীদার প্রশ্ন হবে প্রথম। কি সেটা? তুমি জীবদ্দশায় নবীকে কেমন ভাবে বিশ্বাস করতে? তাকুলু, ভবিষ্যতের কথা, ঠিক না?
আকালা আকুলু তাকুলু, তোমরা পড়ো না, এখনো মিজান মনসাই পড়তে হবে তোমাদের। হ্যাঁ যুবক, এখন অপব্যাখ্যা করে সমাজের মাঝে আমরা যদি তুলে দেই, তাহলে এর জন্য দায়ী কে? আমি না? কিয়ামতের দিন আমার জিহ্বা কাটবে কিনা? আব্বা আমার, এখন সহিহ বুখারী ও মুসলিমের হাদিস হলো এটি। জিজ্ঞাসা করা হবে আকীদা, তুমি জীবনে যে বেঁচে ছিলে 50 বছর, 60 বছর, 80 বছর, নবীকে কেমন ধারণা রাখতে, বিশ্বাস কেমন ছিল? তখন আমরা যারা নবীর আশিকান, আমরা কি বলবো? আমাদের নবী এমন নবী, খোদ খোদাকে দেখেছেন যিনি, আমাদের নবী তিনি। নবী কোনটা জানতেন কোনটা জানতেন না আমরা জানি না, যিনি আল্লাহ দিদার করেছেন আমরা ওই নবীর উম্মত। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহকে দেখেছে তো বলো? যখন স্বয়ং আল্লাহ নবীর কাছে লুকিয়ে নেই, আর কোনটা আপনি জানতে চাচ্ছেন যে নবী এটা জানতেন ওটা জানতেন না? আর আপনি কোনটা বুঝতে চাচ্ছেন? নবী পাক বলেন আমি কিছু বলতাম না, আল্লাহ যেটা বলাতেন আমি সেটাই বলতাম। তাহলে তাই যদি হয়, তাহলে নবী বলছেন যেটা হাদিস বুখারী মুসলিম সেটা, তাহলে এটা হাদিস, কিন্তু আসল কথা কার? আল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া। হায় হায় হায়, তাহলে আমরা যদি কোরআন খুঁজি তো আর প্রয়োজন হয় না, যেটা কোরআনে নাই হাদিস খুঁজবো, হাদিস নাই ইজমা কিয়াস দেখব, সমস্যা মিটে গেল। কেন এই আমার মতো মৌলবীর কথা শুনে যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন, সেই নবী সম্পর্কে কুধারণা করে জীবনটা বরবাদ করে কেন কবরে যাব? শুতে গেলেও তার দলে শুতে হবে নাকি? কি বলে আপনাদের এখানে? কি বলে? কি বলে শোয়ায়? মুর্দাকে কবরে শোয়াতে গেলে কিছু বলে না, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলে না? তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাকি বিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। এটা বলা হয় না, আমি বুঝানোর সাথে এটা বলছি। আব্বা আমার, কি বলা হয়? বিসমিল্লাহ, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নবীর মিল্লাতে দলে তোমাকে রেখে গেলাম। আচ্ছা আরো একটা কথা বলি, আপনাদের এখানে মুর্দা যখন জানাজা পড়া হয়ে যায়, এরপরে বলে দেয় না, এই খবরদার কেউ আগে যাইও না, লাশের আগে বলেন না? আবার মুর্দাকে যখন ঘর থেকে বাইরে জানাজার মাঠে, এই কেন কেউ আগে যেও না, সব পিছে থাকো, মুর্দা যাবে। যে ইমাম সাহেবের আগে জীবনে যায়নি, পীর সাহেবের আগে যে মুসল্লি কখনো যায়নি, যা বলেন ইমাম আগে, যা বলেন পীর সাহেব আগে। আর আজ ও শুয়েছে, তো এখন আগে যাবে, পীর সাহেব পিছনে যাও, ইমাম সাহেব পিছনে চলো, হাজী সাহেব পিছনে চলো, মুফতি সাহেব পিছনে চলো, হাফেজ সাহেব পিছনে চলো। কেন? ও তো লাশ। হায় হায়, ও যা রহা হে দেখনে চেহারা রসূল কি होता अगर जमीन पर साया रसूल का तो पाओ उम्मती कहा रखता रसूल का होता अगर जमीन पर साया रसूल का। কেন ইমাম পিছনে, কেন মুফতি পিছনে, আজ রূহবিহীন লাশ আগে কেন? তো বলছে এই কারণে সম্মান করো, ওই মৃত ব্যক্তি নবীর জিয়ারত করতে যাচ্ছে। কারণ কি? আগে যেও না, কারণ কি?
হয়তো বলেন সবাই, কিন্তু কারণ তো শোনেন না। কারণ কবরে যাওয়ার সাথে সাথেই আমার নবীর দিদার হবে। জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নতেই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি, হাযা 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 আসমায়ে ইশারা, করিব কা সিগা, বাইদ কা नहीं, যালিকার রাজুল, ওই ব্যক্তি। তার মানে হাযা নিকটের সিগা, এই ব্যক্তি যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, প্রশ্ন করছে আবার প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছে। আর দুটো যদি আমরা ধরি, এই বলো মা রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? এখানে কিন্তু উত্তর নেই। আর এক মা দীনুকা, এখানেও কিন্তু উত্তর নেই। আর এখানে প্রশ্নের সঙ্গে উত্তর কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে ভবিষ্যতে তুমি কি ধারণা রেখে জীবন যাপন করেছো, 80 বছর, 60 বছর, 50 বছর, সেটাই প্রকাশ করো। এখন যে যেমন বুঝেছে সে তেমন বলবে। তার মানে নবী কেমন, তার বিশ্বাস যেমন, যে যেমন বিশ্বাস রাখে তার কাছে নবী তেমন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমাদের আকীদা নবী কোটি কোটি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, আগামীতেও যা হবে, সব কিছু আমাদের নবী জানেন। এই ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছে। আমরা সেই নবীর উম্মত যাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন। এটা সুন্নিদের আকীদা। এই কথা কি বোঝা যাচ্ছে? আমি কি খুব দলিলবিহীন কথা বলতেছি? আব্বা আমার, আমি নবীর পক্ষে যাওয়ার জন্য বলতেছি। কারণ নবী না এলে নামাজ আপনি পেতেন না। নামাজ যেটা পড়তেছেন আপনি বুকে বাঁধেন আর নিচে বাঁধেন, যেখানেই বাঁধেন, ছেড়ে দেন আর ধরে রাখেন, এটা বড় প্রশ্ন নয়। প্রশ্নটা হলো মহাব্বতে। কারণ প্রত্যেক দলে দলিল রয়েছে, বলতে এখানে বাদুতাতে দলিল আছে, তাই সহি হোক আর জয়ী হোক। এরা বলে সহি, ওরা বলে না ওটা সহি। এ দ্বন্দ্ব আছে না নাই? কালো ছিল, আজও আছে, আগামী তো থাকবে। নামাজটাও ঠিক করে এই দুনিয়ার মৌলবীরা আমরা আপনাদের পড়তে দেব না। যদি আপনি মনে করেন কোরআন শরীফ পড়বেন, তাও ঠিক করে পড়তে দেব না। এক দল এসে বলো যালিন, আর এক দল এসে বলে না যালিন, আবার অনেক বলে না মাঝখান দিয়ে বলো যালিন। তারা যেন না বুঝতে পারে যালিন বললেন না যালিন বললেন। মানে কোরআন শরীফ ঠিক করে পড়তে দেবেন। নামাজ পড়তে দেয় ঠিক করে, যেখানে কোরআন ঠিক হচ্ছে না। এক শ্রেণীর লোক বলতে ইমামের সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়বে, কি যন্ত্রণা। আর একদল বলছে ও হবে না। কিন্তু সবাই এক জায়গায় এক, সেই জায়গাটার নাম কি? মরণ। কি সেটার নাম? হিন্দু বলে মরবো, জৈন বলে মরবো, খ্রিস্টান বলে মরবো, ঈসাই বলে মরবো, সুন্নি বলে মরবো, শিয়া বলে মরবো, কাদিয়ানি বলে মরবো, ওয়াহাবি বলে মরবো, লা মাযহাবি বলে মরবো, রাফেজি বলে মরবো, খাওয়ারিজ বলে মরবো। নাকি মরণে তো এক। মরতেই যখন হবে, শুতে হবে কোথায়? নবীর দলে। আর মরার পরে কবরে প্রশ্ন হবে কি? বুখারী মুসলিমে বলছে নবী সম্পর্কে ধারণা রাখতে কি? তা আমরা সুন্নি আলহামদুলিল্লাহ, আমাদের উত্তর কি হবে? দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যাকে জ্ঞান দিয়েছেন সেই নবী আমাদের। খেয়াল রাখবেন, এটা ঈমানের প্রশ্ন কিন্তু আকীদার প্রশ্ন। আব্বা আমার,
তাহলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যাহা হবে সব যখন আল্লাহ নবীকে জানিয়েছেন, সব দিয়েছেন, আপনি আমি বলার কে? উহুদের প্রান্তরে কেন গেলেন, বিষ মাখানো খাবার কেন খেলেন? এটা তো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যার জীবনটা আমাদের জন্য মডেল পরিস্থিতি হিসাবে আল্লাহ আমার নবীর দ্বারাই করিয়ে নিয়েছেন। এটাই ঈমান। পরিস্থিতিতে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এক এক সময়ে এক এক ভাবে আল্লাহ আমার নবীর দ্বারাই করিয়ে নিয়েছেন। নবী বলেন, আমি যাহা করি, আমি যাহা বলি, সব আল্লাহর বলাতে, আল্লাহর কোরআনেতে করি ও বলি। যার কর্ম, যার বলা সব আল্লাহর করানো, আল্লাহর বলা। আমিনউদ্দিন বলে কিন্তু করে না। আর রাসূলুল্লাহ বলতেন পরে, করতেন আগে। দেখেন আমার মতো এরকম অনেক মৌলবি আছে না, বাবা পাঞ্জেগানা নামাজ পড়ো, নিজেই পড়ে না। বাবা সুদ খাইও না, নিজে 2 লাখ নিয়ে রেখেছে। বাবা আব্বা মাকে ভাত দিও, নিজে মায়ের সঙ্গে 3 মাস কথা বলে না। এরকম আছে না মৌলবিরা? আছে না নাই? তাহলে আমরা যারা এই স্টেজে লেকচার দেই, আমরা বলি বটে কিন্তু সবাই 16 আনা করতে পারি না। আমাদের নবী আগে করতেন পালন নিজে, পরে হুকুম দিতেন উম্মতকে। আর সেই নবী সম্পর্কে আপনার এইরকম ধারণা কেন? আল্লাহ পাক বলছেন ঈমান আনো, দাও, সবাই একই কথা বলেছেন, ক্বালু কুলু আকরারনা, হ্যাঁ আমরা সবাই বিশ্বাস করে নিলাম, মেনে নিলাম। আমার আল্লাহ পাক তারপরেই বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ হচ্ছে আমার কথা শুনে? ও একটু দরুদ আল্লাহুম্মা सल्लु अला मुहम्मदीन पाक नामे मुहम्मद हरदम ज़बा शफीअना शाने मुहम्मद शाहे मदीना एलेन ए त्रिभुवने नबी कमलिवाला शाने मुहम्मद शाहे मदीना एलेन ए त्रिभुवने नबी कमलिवाला कलेमा निये गेलेन नबीजी ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী
मोहब्बते बोलूं एलेन ए त्रिभुवने नबी हा हा एलेन ए त्रिभुवने नबी कबूल करें अल्लाह ताला एलेन ये जगते नबी कमली वाला जोरे बोलो ईमानेरी सौदानी मक्का नगरे गेलेन मानव बेरी हृदय माझे नूरेर बाती জ্বালাইলে ईमानेर सौदानी मक्का नगरे गेलेन मानव बेरी हृदय माझे नूरेर बाती জ্বালাইলেন पठाइलेन नूर नबीके अल्लाह ताला तिनी तो मुहम्मद नबी आरो जोरे तिनी तो मुहम्मद नबी कमली हाशरेर मैदाने कियामतेर दिने विचार करिबेन आल्लाह निज नाम गुणे সেই দিনেতে নবীজি হবেন সেই দিনেতে নবীজি হবেন উম্মতের তিনি তো মুহাম্মদ নবী কামলি আল্লাহ কবুল করুন এই দক্ষিণ কাউকে পাড়া শ্রোতাদেরকে নবীর আশিক হিসাবে কবুল